তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। বাংলাদেশের চলচ্চিত্র ৯০-এর দশকে এসে হয়ে ওঠে অনেকটা জমজমাট। এই দশকে চলচ্চিত্রের বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। সিনেমা হলে আগের ২ দশকের তারকারা যখন এক মুখ বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিল, তখনই ৯০ দশকের শুরুতেই এক ঝাঁক তরুণ তরুণী তারকা হয়ে আসতে শুরু করে। ৯০-এর দশকে অ্যাকশন ও সামাজিক ছবিগুলোর পাশাপাশি রোমান্টিক ছবির নির্মাণ বেড়ে যায় খুব বেশি। এবং এই ধারায় জনপ্রিয় হয়ে ওঠে নতুন কিছু নায়ক এবং সেই সাথে শ্রুতিমধুর কিছু মেলোডিয়াস গান। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিব ৯০-এর দশকে সেরা ১০ জন চলচ্চিত্র নায়কদের। লিস্টের প্রথমেই থাকছেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রে তপ্ত রোদে এক পশলা বৃষ্টি ছিলেন তিনি। ৯০ দশকেই উত্থান এবং অবসান ঘটা এই নায়ক এখনো স্মৃতিতে অম্লান হয়ে রয়েছেন কোটি দর্শকের। নয়নের কাছে থেকো, হৃদয়ে ধরে রেখো, করোনা সঙ্গী। মাত্র ৩ বছর ছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে, আর এতেই ২৫টিরও বেশি ছবি মুক্তি পেয়েছিল তার। প্রত্যেকটি ছিল ব্যবসা সফল। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আশা, তুমি আমার জান আমার। নেক্সটেই থাকছেন শাকিল খান। রোমান্টিক ছবির ধারায় জুটি বেঁধেছেন একাধিক নায়িকার সাথে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। তরুণ সুদর্শন এই নায়কও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সময়ের সাথে। তিন একে তিন মনে রাখিস চিরদিন, চার একে চার তোকে বলবো কি রে। ৯০ দশকের আরও একজন জনপ্রিয় নায়ক হচ্ছেন অমিত হাসান। শাবনূর থেকে শুরু করে ওই সময়কার সকল জনপ্রিয় নায়িকার সাথেই জুটি বেঁধেছিলেন তিনি। আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না। সেই সাথে অন্য একাধিক নায়কদের সাথে নিজের একটি স্বতন্ত্র পরিচয়ও গড়ে নিয়েছিলেন তিনি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এবং ৯০ দশকের আরও একজন খুবই জনপ্রিয় নায়ক হচ্ছেন আমিন খান। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর। রোমান্টিক ছবির পাশাপাশি প্রচুর অ্যাকশন ছবিতেও দেখা গিয়েছিল আমিন খানকে। এবং ৯০ দশকের সেরা ১০ জন নায়কের কথা বললে প্রথম ৫ জনের মধ্যেই নাম থাকবে তার। মতো চোখ থাকা চায়, চোখ যে মনে কথা বলে। ৯০ দশকের আরও একজন জনপ্রিয় নায়ক হচ্ছেন বাপ্পারাজ। তার হৃদয় বিদারক অভিনয় জয় করেছিল প্রত্যেকটা দর্শকের হৃদয়। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে। এই সময়কালের দর্শকদের কাছেও খুবই প্রশংসনীয়। ৯০ দশকে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া আরও একজন নায়ক হচ্ছেন ফেরদৌস। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। শাবনূরের সাথে জুটি বেঁধে করেছেন একাধিক চলচ্চিত্র। বর্তমান সময়ে তিনি রাজনৈতিক কারণে সমালোচিত হলেও ৯০ দশকের খুবই একজন জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। ভরে গেছে কোথায় বলো রাখি এত সুর। এই দশকের আরও জনপ্রিয় একজন নায়ক হচ্ছেন রিয়াজ। সালমান শাহের পরপরই ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল যে নায়ক, তিনি রিয়াজ। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না। রিয়াজের গানগুলো একসময় এত জনপ্রিয় হতো যে এক পর্যায়ে রিয়াজ এবং শাবনূরের মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব বেঁধে যায় যে গানগুলো আসলে কার কারণে হিট হয়, শাবনূর নাকি রিয়াজ। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়।
এই দ্বন্দ্বের কারণে বহুদিন একসাথে ছবিও করেননি তারা। নেক্সটেই থাকছেন ওমর সানি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ইয়া! অভিনয়ের আলাদা ধরন থেকে শুরু করে আরও অনেক কারণেই 90-এর দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। এই সময়কালের আরও একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন রুবেল। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। দর্শক মোটামুটি এ সময়কালে তাকে তার ফাইট দৃশ্যের জন্য সবচেয়ে বেশি পছন্দ করত। কেউ প্লিজ বলবেন না শাকিব খানকে কেন দেয়নি। শাকিব খানের প্রথম ছবি 1999 সালে, সুতরাং তাকে কিন্তু 90 দশকের নায়ক বলা যায় না। লিস্টের নায়কদের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অভিনেতা কে ছিল সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।